টেস্টের একটা দুর্বলতা হচ্ছে এটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর আছে এর মধ্যে। এটা কোনো হিউম্যান ইন্ডিস না, এটা জাস্ট একটা মেশিনকে ছেড়ে দিলে মেশিন নিজেই প্রেশার দিয়ে নিজেকে ঢুকিয়ে ফেলে। সয়েলটা লুজ বা সফট, এটা ডেফিনেশন কোথা থেকে আসতেছে? আমাদের অনেকগুলো ফিল্ড টেস্ট আছে, অর্থাৎ ফিল্ডে আমরা টেস্ট করি বলি সয়েলটা লুজ না সফট নাকি স্টিফ। তো এটার জন্য দুইটা টেস্ট বাংলাদেশে এখন পর্যন্ত দুইটা টেস্ট, একটা টেস্ট খুব পপুলার, সেটা আমরা বলি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, অর্থাৎ আমরা ফিল্ডে যে মাটি পরীক্ষা করি একটা রিগ দিয়ে, এবং রিগটা মাটির মধ্যে আমরা বলি যে মোটামুটি 6 ইঞ্চি করে রিগটাকে একটা আছে পেনিট্রোমিটার আছে, সেটাকে আমরা 6 ইঞ্চি করে ঢোকানোর চেষ্টা করি। লাস্ট 12 ইঞ্চি, প্রথম 6 ইঞ্চিটাকে বাদ দিই কারণ ডিস্টার্ব হয়, পরে 6 ইঞ্চি যে 12 ইঞ্চি ওটা ঢুকাতে কতগুলো ব্লো লাগে সেটাকে বলা হচ্ছে এসপিটি। বাংলাদেশে এখন পর্যন্ত 95% প্রজেক্টেই এটাকেই ব্যবহার করা হয়। এবং এটা যদি এই লুজ স্যান্ড অথবা সফট ক্লে, এই এসপিডি ব্লো যে বললাম যে 12 ইঞ্চি ঢুকতে কত ব্লো লাগে, এসপিডি এন ভ্যালু বলে, এন যদি লেস দেন 5 হয় তাহলে আমরা সাধারণত বলি এগুলো হচ্ছে সফট অথবা লুজ স্যান্ড। এই টেস্টের একটা দুর্বলতা হচ্ছে এটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর আছে এর মধ্যে, অর্থাৎ মানুষ দেখবেন যে অনেক সময় রশি টেনে একটা বাকেটের মতো জিনিস, একটা মানে লোহার জিনিস একটা রডের মধ্যে ফেলে, রডটা ওই যে বললাম 6 ইঞ্চি করে ঢুকে 8 ইঞ্চি ঢুকে লাস্ট 12 ইঞ্চি রিডিং এটা। তো যেহেতু হিউম্যান ফ্যাক্টর আছে রিডিংটা অনেক সময় অ্যারোনিয়াস হয়। আরেকটা মেশিন রিসেন্টলি খুব পপুলার হচ্ছে, বাংলাদেশে খুব বড় প্রজেক্টগুলোতে সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সিপিটি। এইটা বাইরে থেকে আনতে হয়, একটু এক্সপেন্সিভ এখন, বাট এটা কোনো হিউম্যান ইন্ডিস না, এটা জাস্ট একটা মেশিনকে ছেড়ে দিলে মেশিন নিজেই প্রেশার দিয়ে নিজেকে ঢুকিয়ে ফেলে। এই দুইটা টেস্ট দিয়ে আসলে আমরা এই সয়েলের ভালো খারাপ এই ক্যাটাগরিগুলোকে আমরা সাধারণত করি।